হযরত দাউদ আলাইহিসসালাম একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। পৃথিবীর 2/3 তাঁরই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে অনেক অলৌকিক ক্ষমতা, বিপুল ধন সম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন। একবার হযরত দাউদ আলাইহিসসালাম সমুদ্রের তীরে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু, পাহাড় পর্বত এবং কি পাখিরাও সেই স্থানে এসে মন্ত্রমুগ্ধ হয়ে জাবুর কিতাব তেলাওয়াত শুনত। হযরত দাউদ আলাইহিসসালামের সুমধুর কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ 40 মাইল পর্যন্ত পৌঁছাত। সেই যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনী ইসরায়েল লোক বসবাস করত। তাদের পেশা ছিল মাছ ধরা। তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন হযরত দাউদ আলাইহিসসালাম তার ইবাদতখানায় বসেছিলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, হে দাউদ, তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে। কেননা ওই দিন তোমাদের জুমার দিন, অর্থাৎ ইবাদতের দিন হিসাবে আমি ঘোষণা করেছি। অতঃপর দাউদ আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনী ইসরায়েলদের ডেকে বলল, হে বনী ইসরায়েলবাসী, তোমরা শনিবার দিন আল্লাহর ইবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকবে। মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো, তাহলে তোমাদের কল্যাণ হবে। এই কথা বলে হযরত দাউদ আলাইহিসসালাম সেখান থেকে চলে গেল। দেশের অধিকাংশ মানুষ হযরত দাউদ আলাইহিসসালামের উপদেশ যথাযথভাবে পালন করত। শরীয়তের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত। কিন্তু সমুদ্রের তীরবর্তী স্থানের একদল বনী ইসরায়েলের লোক, তারা প্রথম দিকে শরীয়তের আইন মেনে চলত, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করল। শনিবার দিন আল্লাহর ইবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল, কিন্তু বনী ইসরায়েলের কিছু সংখ্যক লোক ইবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্র তীরে গিয়ে হাজির হল। তারা দেখল শনিবার দিন সমুদ্র তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডাঙায় উঠে পড়েছে। এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল। তারা বলতে লাগলো, সপ্তাহের আর কোনোদিনই এমন মাছ দেখা যায় না, তাই শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত, তাহলে সপ্তাহের আর কোনোদিন মাছ ধরার দরকার হবে না। তখন অপর একজন বলল, কিন্তু কিভাবে? তারপর ওই ব্যক্তিটি বলল, সমুদ্রের এই তীরে আমরা বড় বড় কিছু কূপ তৈরি করব এবং সেগুলোতে জাল পেতে রাখব। পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব। এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা করল। অতঃপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করল। আল্লাহর আইন অমান্য করে তারা এভাবেই মাছ ধরতে লাগল। তারা দেখল আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি, তাই তাদের সাহস আরও বেড়ে গেল। এরপর অনেক দিন এভাবেই মাছ ধরে তারা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল। অপরদিকে এই বংশের অনেক লোক ছিল, তারা শরীয়তের আইন মেনে চলত, মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে চলত। তাই তারা সকলেই একদিন ওই লোকগুলির নিকটে হাজির হলো এবং বলল, প্রিয় ভাইয়েরা, আপনারা শনিবারে মাছ ধরা বন্ধ করুন, কেননা আল্লাহ তাআলা এই দিনটিকে ইবাদতের জন্য নির্বাচন করেছেন। এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ নেমে আসতে পারে। তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রূপ করে বলল, শরীয়তের সঙ্গে মাছ ধরার কী সম্পর্ক? এই ধরনের আদেশ কোনো নবীর জামানায় দেখা যায়নি। এই কথায় কোনো যুক্তি নেই, অতএব এই হুকুম আমরা মানতে পারব না। শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরব, তবে দাউদ যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা মেনে নেব। অতএব তোমরা যাও, এই বিষয়ে জিজ্ঞেস করে এসো। অতঃপর কয়েকজন লোক হযরত দাউদ আলাইহিসসালামের নিকটে গিয়ে হাজির হলো এবং দাউদ আলাইহিসসালামের সাথে তর্ক বিতর্ক করে বসল। তখন দাউদ আলাইহিসসালাম বলল, আল্লাহ তাআলা তোমাদের লোভ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছেন। অতএব শনিবার দিন মাছ ধরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি। অতঃপর বনী ইসরায়েলের লোকেরা হযরত দাউদ আলাইহিসসালামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল। তখন তাদের নেতা বলল, দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব না। অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে। তোমরা ভয় পেও না, কিছু হবে না। এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি। অতএব আমরা কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে। এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত বনী ইসরায়েল আনন্দে আত্মহারা হয়ে পড়ল। অতঃপর পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্যে থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ আলাইহিসসালামের নিকটে হাজির হল এবং বেশিরভাগ মৎস্যজীবী দাউদ আলাইহিসসালামের কথা অমান্য করে ভোরবেলায় সমুদ্রে মাছ ধরতে চলে গেল। সারাদিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করল। রাতের বেলা তারা সবাই নিজের বাড়ি চলে আসলো।
পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক ইবাদত করার জন্য যাচ্ছিল, তখন তারা দেখল সমস্ত এলাকা একেবারে নিশ্চুপ। এটা দেখে একজন অপরজনকে জিজ্ঞাসা করল, আচ্ছা বলুন তো ভাই, আজকে এত নীরবতা কেন? কি হয়েছে? আজকে কি তারা মাছ ধরতে যাবে না? তখন অপর ব্যক্তিটি বলল, আমিও তো কিছু বুঝতে পারছি না। অন্যান্য দিন সকল জেলেরা হইচই করে মাছ ধরতে যায়, কিন্তু এত নিস্তব্ধতা কখনোই দেখা যায়নি। চলুন আমরা সেখানে গিয়ে দেখি। এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেল। সেখানে গিয়ে তারা যা দেখল, তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল। তারা দেখল একদল বড় বড় বানর মাটিতে পড়ে গোড়াচ্ছে। ওই লোকগুলোকে দেখামাত্র বানরগুলো তাদের পায়ের কাছে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করল। সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোক এসে বলল, গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসায় করে মাছ ধরতে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন, কিন্তু তারা শোনেনি। আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলেই বানরে রূপান্তরিত হয়েছে। এখন আপনারা যদি দাউদ আলাইহিস সালামের এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে হয়তো তারা জীবন ফিরে পাবে। তখন ওই লোকগুলি বলল, সময় থাকতে তারা এই বিষয়গুলো খেয়াল করে, আমাদের তো কিছুই করার নেই, তবুও আমরা এই কথা হযরত দাউদ আলাইহিস সালামের নিকটে গিয়ে বলব। এই বলে তারা সেখান থেকে চলে আসলো। অতঃপর একদল লোক তাদের পক্ষ থেকে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে হাজির হলো এবং ঘটনার বর্ণনা করে বলল, তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপে ফিরিয়ে দিন। তখন দাউদ আলাইহিস সালাম বলল, ক্ষমা করার মালিক আল্লাহ তাআলা, যদি তিনি ক্ষমা করেন তাহলে করতে পারেন। অনেক তাফসীরকারকদের বর্ণনা অনুযায়ী ওই বানরগুলো মাত্র 3 দিন বেঁচে ছিল, তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায়। আর যারা আল্লাহকে ভয় করেছিল এবং হযরত দাউদ আলাইহিস সালামের কথা মেনে চলত, তাদের কিছুই হয়নি। অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক হযরত দাউদ আলাইহিস সালামের নিকটে হাজির হয়ে বলল, হে নবী, আমাদেরকে কিয়ামতের কিছু আলামত দেখান, যাতে আমাদের ঈমান আরও মজবুত হয়। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বলল, 4 দিন পর তোমরা মক্তবের সামনের ময়দানে এসো, তাহলে কিয়ামতের কিছু আলামত দেখতে পাবে। এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন। সেই যুগে বনি ইসরায়েলদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল, তার সম্পদের অভাব ছিল না। তার একটি শখের গরু ছিল। গরুটির চেহারা খুব সুন্দর ছিল। সবসময় গরুটিকে সোনা রূপা দিয়ে সাজিয়ে রাখত। যে কেউ দেখলে গরুটির থেকে চোখ ফেরাতে পারত না এবং গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত। সারাদিন মাঠে চড়ত এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়ত। হঠাৎ একদিন ওই গরুটি নিখোঁজ হয়ে যায়। ওই ধনী ব্যক্তিটি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোকদের পাঠিয়ে দেয়। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে গরুটিকে খুঁজে না পেলে তখন লোকগুলি ফিরে এলো। তখন ধনী ব্যক্তিটি বলল, যে ব্যক্তি আমার এই গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে 100 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক লোক গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল। সেই যুগে বনি ইসরায়েলদের মধ্যে অনেক নেককার এবং আল্লাহওয়ালা অনেক বুজুর্গ ছিল। তাদের মধ্যে একজন নেককার বুজুর্গ মহিলা ছিলেন। তিনি অত্যন্ত ধর্মপ্রাণ ছিলেন। দিনরাত আল্লাহ ইবাদতে মগ্ন থাকত। ওই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত। তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর প্রবাহিত হতো। যখন তাদের ক্ষুধা পেত, ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান করত, আর তাতেই তাদের ক্ষুধা নিবারণ হতো। কিছুদিন পর ওই মহিলার ছেলে নহরের পাশে গিয়ে দেখল সেখানে কয়েকটি আনার গাছ জন্মেছে। এটা দেখে খুব খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো। কিছুদিন পর আবারও সেই স্থানে গিয়ে দেখল আনার গাছে ফল ধরেছে। তখন ছেলেটি ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ও ছেলে দুজনেই পেট ভরে ফলগুলো ভক্ষণ করল। এভাবেই তারা নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত। বুজুর্গ মহিলা ও তার ছেলে অনেক বছর ওই গাছের ফল আর নহরের পানি পান করে এবং আল্লাহর ইবাদত করে অতিবাহিত করল। একদিন এই মহিলার ছেলে তার মাকে বলল, মা, আমরা এত বছর একই খাবার খাচ্ছি, এখন আমার ইচ্ছা হয় আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই। তখন তার মা বলল, তুমি টাকা কোথায় পাবে? ছেলেটি বলল, আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাব এবং সেগুলো বিক্রি করে যে টাকা পাবো সেটা দিয়ে খাবার কিনে নিয়ে আসবো। তখন তার মা বলল, শোনো বাবা, মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তার উপর আমাদের খুশি থাকা উচিত। অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না। আমাদের নতুন কোনো খাদ্যের দরকার নেই। মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হলো না, বারে বারে একই কথা বলতেছে। তখন মা বিরক্ত হয়ে বলল, তোমার যা ইচ্ছা তাই করো। অতঃপর পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখল আনার গাছে কোনো ফল ধরেনি। এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে বলল, মা, হঠাৎ করে আজকে থেকে দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি।
ছেলের এমন কথা শুনে তার মা আর কিছুই বলল না। অতপর এভাবেই 3 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু গাছে ফল এলো না। অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল। অতপর মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগল। এমন একটি সময় তারা দেখল একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো। আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করল। গরুটি বলতে লাগল, আপনারা আমাকে জবাই করে আমার ভক্ষণ করুন। আল্লাহ তাআলা আমার গোশত আপনাদের জন্য হালাল করেছেন। অতএব হালাল গোশত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয়। গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলে খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। তখন ওই বুজুর্গ মহিলা বলল, জানি না এই গরুটি কার কোথা থেকে আসলো, আর এই গরুর গোশত খেয়ে আমরা কোনো বিপদে না পড়ি। তখন ছেলেটি বলল, গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল, অতএব কোনো অপরাধ হলে তা হবে গরু, আমাদের হবে না। মা, এই গরুটি জবাই করে আমরা গোশত খেয়ে ক্ষুধা নিবারণ করি। আমাদের ভিডিওর প্রথম পর্ব এখানেই শেষ। দ্বিতীয় পর্বটি দেখতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।